ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দুর্যোগকালীন আশ্রয়ের জন্য প্রাথমিকভাবে রাজধানীর খেলার মাঠ ও স্কুলগুলোকে চিহ্নিত করার নির্দেশনাও দিয়েছেন তিনি। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ত্রাণমন্ত্রী বলেন, বড় ধরনের ভূমিকম্প হলে এখানে উদ্ধার কাজ পরিচালনা করা বড় চ্যালেঞ্জ। তাই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় 1 লাখ দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়। যে কোনো জরুরি পরিস্থিতিতে তারা যেন তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মন্ত্রণালয় এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1000 ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ওই সময় লোকজনকে অ্যাসেম্বল করার জন্য ঢাকা শহরে বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে আমাদেরকে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান আর কি নির্দেশনা দিলেন? রিতা, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছিলেন যে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আপনি জানেন যে ঢাকা পৃথিবীর অন্যতম অপরিকল্পিত নগরীগুলোর একটি। এরকম একটা নগরীতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে উদ্ধার কাজ চালানো, বিশেষ করে পুরাতন ঢাকা আছে এবং ঢাকার চারপাশের অন্যান্য যে এলাকাগুলো সম্পূর্ণ অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এইসব জায়গায় ভবন যেমন অপরিকল্পিত, রাস্তাঘাট অপরিকল্পিত, এইসব জায়গায় উদ্ধার কাজ কিভাবে চালানো হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো প্রধানমন্ত্রী যেটা জানিয়েছেন যে 1 লক্ষ স্বেচ্ছাসেবক তৈরি করতে হবে আমাদের, যারা ভূমিকম্পের সময় উদ্ধার কাজ করবে এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরে স্কুল এবং খেলার মাঠ যেগুলো আছে সেগুলোকে কিভাবে ব্যবহার করা যায় এই সব বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আর এখানে আরেকটি ঘটনা ঘটেছে, কিছুক্ষণ আগে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তো তিনি বৈঠক শেষে আমাদের মুখোমুখি হয়েছিলেন। তিনি যেটা জানিয়েছেন যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। রিতা, আপনি জানেন যে আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরব, এই রাষ্ট্রগুলোতে, এই কয়টি রাষ্ট্রে বাংলাদেশের যত প্রবাসী আছে, বাংলাদেশের প্রায় 1 কোটিরও উপরে প্রবাসী আছে। এই অর্ধেক প্রবাসী এই কয়টি রাষ্ট্রে থাকেন এবং আমাদের রেমিটেন্স আয়ের সবচেয়ে বেশি এই দেশগুলো থেকেই আসে। তো যুদ্ধ শুরু হওয়ার পরে আপনি জানেন যে ইরানের ক্ষেপণাস্ত্র এই 5টি দেশে যে মার্কিন ঘাঁটি আছে, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছে এবং এরপর হামলা শুধু মার্কিন ঘাঁটিতে সীমাবদ্ধ থাকে। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।